থাক ছেঁড়া নাইটি, ছেঁড়া নাইটি থাকাই ভালো। কি করবো বৃষ্টির মধ্যে ছেঁড়া নাইটি পরবো না তো কি করবো? কালকে থেকে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, জামা কাপড় মেলার জায়গা নেই, কতগুলো কেচে এসেছি তুমি দেখো নি? হ্যাঁ তা দুধ তুমি কালকে যা কেচেছো তারপরেও আরো একটা সেট ছিল। হ্যাঁ তা একটা গোটা সেট, একটা চুড়িদারের, একটা ওড়না, জামা, তার প্যান্ট, তাহলে ভাবো কতটা। তারপরে কালকে যেটা পরে গেছি সেইটা পুরো তো ভিজে গেছি, সেই চুড়িদারটা আমাকে কাচতে হয়েছে। তারপরে মেয়ের নাচের ক্লাসের জামা কাপড়, স্কুলের জামা কাপড়, মোজাগুলো, তোমার প্যান্ট। ভালো কথা, তুই খেয়ে চুপচাপ ঘরে থাকবি, আমি দুটো বাজে এখন টিফিন করছি বন্ধুরা। আমরা পাউরুটি আর হচ্ছে ডিম টোস্ট করে খাচ্ছি। কালকে রাত্রি 3টে অবধি ওয়েব সিরিজ দেখেছি, দেখে তারপর শুয়েছি। কাটায় জি বাংলায় G5 হচ্ছিল, একটু ভালো লাগছিল ওয়েব সিরিজটা, তাই আজকে 12টায় ঘুম থেকে আর ঘুম থেকে উঠে আগে চলে গেছি নিচে কাচতে। মানে এই কাঁচা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আর বাইরের যা ওয়েদার, কন্টিনিউয়াসলি বৃষ্টি কালকে থেকে হয়ে যাচ্ছে, মানে বলার মতো। কালকে তো বৃষ্টিতে অনেকটাই ভিজেছি প্রোডাক্ট আনতে গিয়ে। তো এখন আমরা খাচ্ছি, খেয়ে দিয়ে নিই। আর আমার বর এখন ঘরদোর গোছাচ্ছে আর আমার উপরে চেঁচাচ্ছে। বাড়ি থাকলে যেটা সবথেকে করতে ভালোবাসে আমার উপরে আর মেয়ের উপরে চেঁচানো আর খ্যাচ করা, সেটাই দুজনে মিলে সেটাই করছে সকাল থেকে ঘুম থেকে উঠে, আর কোনো কাজ করেনি এক্সট্রা। না গোলমরিচ দাওনি? আচ্ছা বুঝতে পারছি, তাহলে গোলমরিচের সেন্ট উড়ে গেছে। আমি গোলমরিচ ছাড়াই খেয়ে যাবো। হ্যাঁ তুই বল গোলমরিচ গন্ধ তো কি, এই যে এইগুলো কালকালে যেগুলো তো গোলমরিচ, এই যে কতটা এখনো গোলমরিচের কোনোটা ওখানে আছে গ্যাসের টেবিলে গিয়ে দেখো। চলো কথা বলছি। হাতে লাগিয়ে দিল। বর্ষা পড়ে গেছে না, মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসলাম। আর এই যে মেয়ে এখন নিজে নিজে চুল আস্তে দেখো, স্নান করে দেখো, মাথা আজকে শ্যাম্পু করে দিচ্ছি। আর এই যে আমার বর দেখো আজকে কি করছে দেখো, আজকে আমার বর ঝাড় দিচ্ছে দেখো। এই যে ডাল বসিয়ে দিয়েছি, সেদ্ধর মধ্যে আলু দেওয়া আছে। আর এই দেখো ভাতের সাথে উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। এমন কোনো সবজি বাজার নেই, আর ঘরে তো আমার অনেক কিছু শেষ হয়ে গেছে, মাসকাবাড়ি জিনিসপত্রগুলো। তো যা আছে আজকে তাই রান্না করব, তারপরে কালকে পরশু দেখা যাবে কি করি না করি। মাসকাবাড়ি মাল তুলবো। হ্যাঁ আমাদের ঘরে এখন সবজি বাজার হবে না, সবজির ভীষণ দাম, সবজি কেউ খেতে চায় না ঘরে। তখন সবজি আনতে বারণ করেছি, বলছি সবজি আনবে না, ওই আলু, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, শসা এগুলো একটু বেশি করে আনবে। আর যেদিন ইচ্ছা করবে যে সবজি খাবো, মনে হয় একটু পটল আনতে, তাহলে ওই দুটো সামনের দোকান থেকে এনে নিলেই হবে। অত রান্নাবান্না এখন আর করার টাইম নেই, আর ইয়েও নেই, সময়ও নেই, তার কেউ খেতে চায় না, তার জন্য এখন বন্ধুরা জানো আমি নাশপাতি খেতে খুব ভালোবাসি, আমার এত প্রিয়। তো বন্ধুরা আমি এখন এখানে নারকেল কোড়াতে বসে গেছি। আমি গত মঙ্গলবার দিন এই নারকেলটা কিনেছিলাম, কিন্তু কি বলো তো, মানে ডাব খাবো বলে কিনেছিলাম, পরে দেখলাম কি ভেতরে না নারকেল হয়ে গেছে অনেকটা। তো ভাবলাম কি করি, তো আইডিয়া আসলো একটা জিনিস তো করাই যায়। এবার দুদিন ধরেও ফ্রিজে রয়েছে, তো ঠান্ডা বৃষ্টি ওয়েদার, কী করব সেটাই কিন্তু ভাবতে মনে পড়লো ঘরে তো একটু চালের গুঁড়ো আছে আর একটু ময়দাও আছে, তো সমস্ত কিছু মিলিয়ে সুজি টুজি সমস্ত কিছু আছে, গুড় আছে, সবই আছে, শুধু আনতে হবে একটু দুধ। তা ওই হাজব্যান্ডকে বললাম যে তাহলে একটা কাজ করো, একটু দুধ নিয়ে আসো, আর তাহলে কয়েকটা পাটিসাপটা করি, আর সুজি দিয়ে করব কয়েকটা মালপোয়া, আর একটু চাল আছে, সেই চালটা দিয়ে একটু পায়েস করে ফেলবো, কিছু নকুনদানা আছে, ঠাকুরের কিছু বাতাস আছে, সেগুলো দিয়ে পায়েস করে ফেলবো। তো যেই ভাবনা সেই কাজ, আর লেগে গেছি দেখো সেই কাজে। সমস্ত ঘরে কাজবাজ সেরে বর গেছে স্নান করতে, তখন আমি কিন্তু এই নারকেলটা কুড়িয়ে নিলাম। ছোটোবেলায় না যখন মা ঠাকুমারা দেখতাম নারকেল কোড়াতো, তখন দেখতে খুব ভালো লাগতো, তবে কোনো দিন সাহস হয়নি এভাবে কোড়ানোর। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি, এমন একটা পর্যায়ে চলে এসেছি যে এখন আর কোনো কাজেই ভয় লাগে না।
তো যাই হোক, সাহস করে করছি। এই সমস্ত কাজ কিন্তু এই যেমন বলো নারকেল কোড়ানো, পিঠে করা, পায়েস করা, এই সমস্ত সবই কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি, নিজের মায়ের থেকে। আর এখন আমি এখানে খেতে বসে গেছি স্নান টান করে এসে। আমার হাজব্যান্ড খাবে না, দুপুরবেলা খাবে না, বলছে আমার পেটটা একটু ভরা আছে, তাই আমি খাবো না। আমি ঠিক আছে। তারপরে আমি বললাম যে তাহলে আমি খেয়ে নিই, আর তুমি ঠাকুর দিয়ে তারপরে কিন্তু নিচে নামো, যেহেতু শনিবার দিনটা ছিল। আর হ্যাঁ, শনিবার দিনকে ভিডিওটা করেছিলাম, তো হাজব্যান্ড যেহেতু শনিবার দিনকে ঠাকুরটা ও নিজের হাতে দেয়। বন্ধুরা, তো শুভ সন্ধ্যা। আর এখন তো ঘড়িতে 7:30 বাজে চলছে। আর এই যে আমার বর খাচ্ছে হচ্ছে মুড়ি, এই যে আমার মেয়ে। রাতের জন্য অর্ডার করা হয়েছে বিরিয়ানি, কারণ রাতে তো তেমন কোনো সবজি নেই, কিছু নেই ঘরে খাবার, তো রাতে কি খাবো। আর আমি পায়েস এখন বানাতে যাচ্ছি, যেহেতু তো আমার অনেকটা টাইম লেগে যাবে বানাতে। এবার রাত্রেবেলা না ওই সব বানিয়ে আর এনার্জি থাকবে না যে রান্না করা। তাও বরকে বলেছিলাম যে এত টাকা দিয়ে আর অর্ডার করার দরকার নেই, তার দিয়ে নিয়ে আসো ঘরে মটন বা চিকেন, আমি রান্না করছি। বললো না থাক। আর জলের মধ্যে না সব বন্ধ, আজকে বৃষ্টি হয়েছে না, সব বন্ধ, বিশাল বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে জল ভর্তি হয়েছে। না ভাবলাম তো চলো আগে প্রিপারেশন করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে কী করবো। তো সন্ধ্যাবেলায় সন্ধে দিয়ে এসে কাজে লেগে গেছি। বরকে বললাম একটু ভিডিওটা করে দাও। তোমাদেরকে আজকে আমি বেশি কিছু শেয়ার করব না, শুধু একটা টিপস শেয়ার করব। সেটা হচ্ছে টিপসটা, বাড়িতে যারা মালপোয়া বানাও অনেকেই বলে শুনি যে মালপোয়াগুলো ফুলছে না। মালপোয়াটা কেন ফুলছে না? ইনগ্রিডিয়েন্টস তো আমরা বাইরের দোকানের মতো সমস্ত কিছুই দিচ্ছি, তাহলে কেন ফুলছে না? তবে কি খাবার সোডা দিতে হবে? কোনো খাবার সোডা দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা, তোমরা জাস্ট নর্মালি বানাও। যেমন ধরো সুজিটা হচ্ছে মেন এই মালপোয়াতে। সুজিটাকে একটা কাজ করবে, 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে। 2 থেকে 3 ঘন্টা আগে সুজিটাকে ভিজিয়ে রেখো। তারপরে সেটাকে ভালো করে ময়দা দিয়ে, চিনি দেবে জাস্ট। আর মৌরি যদি কেউ খেতে ভালোবাসো তাহলে মৌরি দাও, নয়তো মৌরি দিও না, মৌরিটা পুরো অপশনাল। এইভাবে তোমরা ব্যাটারটাকে ভালোভাবে হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে মাখতে থাকবে, দেখবে এমনি যখন আর একটু ছাকা তেলে ভাজার চেষ্টা করো তাহলে দেখবে এমনি মালপোয়া ফুলে উঠবে। আর যদি কেউ রসের মধ্যে মেশাতে চাও তাহলে সে আলাদা করে রসের মধ্যে মেশাতেই পারো, দেখবে খুব টেস্টি হবে। তাড়াতাড়ি আজকে খেতে বসে গেছি, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ যেহেতু বিরিয়ানি সাথে আমি আর আমার মেয়ে দুজনে থাকতে পারছি না, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেতে বসে গেছি, মেয়েকে খাবার ফার্স্টে দিয়েছি, খাবারটা গরম করে। তো চলো একটু আমার ঘোলাটে আসছে ছবিগুলো। আগের ভিডিওটা দেখে যেসব দিদিভাইরা আমার কমেন্ট করেছে আমার ভিডিওতে, তাদেরকে আজকে নাম বলবো। শিপ্রা সিম্পল লাইফস্টাইল থেকে বলেছে, খুব সুন্দর গুছিয়ে কাজ করো তুমি, খুব ভালো লাগলো, লেবু কেটে রাখি। অনেক ধন্যবাদ। কুজিন ফ্লেম থেকে কমেন্ট এসছে, ফ্রিজ ভালো রাখার একটা খুব সুন্দর টিপস দিলে দিদিভাই, সব মিলিয়ে মিশিয়ে ভিডিওটি খুব ভালো লাগলো, তোমাকেও অনেক ধন্যবাদ। আর রুমি গাঙ্গুলি ব্লগ জোন থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, আরও এগিয়ে যাও, অনেক শুভকামনা রইলো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকলে আমি নিশ্চয়ই একদিন এগোতে পারবো। আর অবশ্যই তোমরাও তোমাদের কর্মের দিকে এগিয়ে যাও, সেই কামনাই করি। খুব ভালো লাগলো, এভাবেই কমেন্ট করতে থেকো। আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। টাটা।